আজকের গল্প পুকুর পাড়ের ঘড়িয়ালা ভূত। দুপুরের কড়া রোদ, কিন্তু স্কুলের কোণগুলো কেমন যেন ছায়ায় ঢাকা। রাহুল বুক ফুলিয়ে হাঁটছে, আর বাবলু ওর জামার পেছনের অংশ খামচে ধরে আছে। বুঝলি বাবলু, ভূত টুত আসলে চোখের ভুল। বিজ্ঞানের যুগে ওসব মানা যায় না। তুই যে কাঁপছিস, ওটা তোর অ্যাড্রেনালিন হরমোনের খেলা। তোর বিজ্ঞানের গুষ্টি কিলাই। হরমোন কি আর আমার ঘাড়ের লোমদার করিয়ে দিচ্ছে? দেখ, ওই পুকুরটার দিকে তাকালেই কেমন গা শিরশির করছে। মনে হচ্ছে কেউ একজন ওই শ্যাওলা পড়া জল থেকে হাঁ করে আমাদের দেখছে। ভয় পাস না বাবলু। নরেনবাবু বলছিলেন এই স্কুলের পেছনের ওই পুরনো পুকুরটা নাকি টাইম পকেট। এখানে সময় স্বাভাবিকভাবে চলে না। আমার ধারণা এখানে কোনো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড আছে। আরে রাখ তোর ফিল্ড, আমি তো দেখছি একটা ভাঙা ঘাট আর একরাশ কচুরিপানা। চল একটু কাছে গিয়ে দেখি। পুকুর পাড়ে আসতেই পরিবেশ বদলে গেল। চারপাশ হঠাৎ কুয়াশাচ্ছন্ন হয়ে পড়ল। একটি বটগাছ থেকে ঝুলছে বিশাল আকার এক পুরনো পেন্ডুলাম ঘড়ি। হঠাৎই একটা গোলগাল ব্যাঙ লাফিয়ে বাবলুর পায়ের ওপর পড়ল। ওরে বাবারে, খেয়ে ফেললো রে! ভূত আমাকে কামড়ে দিল। এই যে ভিতর ডিম, কামড়াবো কেন? তোর পাখি রসগোল্লা নাকি? আর আমি ভূত নই, আমি খুকু। এই পুকুরের ইজারাদার বলতে পারিস। ওরে বাবা, ব্যাঙ কথা বলছে! ঝিলিক, এটা কোন প্রজাতির ব্যাঙ রে? এটা কোনো প্রজাতি না রাহুল, এটা মিরাকেল। মিরাকেল ফিরাকেল ছাড়ো। তোমরা কি ঘড়িওয়ালার ইন্টারভিউ নিতে এসেছো? যদি এসে থাকো তবে বলি, সময় কিন্তু ফুরিয়ে যাচ্ছে। ওই দেখো, ঘড়ির কাঁটা 3টে আটকে আছে। ওটা 4টে পেরোলেই কিন্তু তোমরাও এই পুকুরের শ্যাওলা হয়ে যাবে। হঠাৎ বাতাসের শব্দ বদলে গিয়ে একটা যান্ত্রিক টিক 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 আওয়াজে পরিণত হলো। পুকুরের জল মাঝখান থেকে ফুঁসে উঠতে শুরু করলো। জল থেকে উঠে এলো লম্বা নীলচে এক অবয়ব। তার মুখ ভর্তি লম্বা দাড়ি, হাতে লম্বা বড় বড় নখ, আর চোখ দুটো রক্তের মতো লাল। সময়, কেউ কি আমার সময় ফিরিয়ে দিতে পারো? ৮০ বছর ধরে আমি সেকেন্ডের কাঁটাটা সরানোর চেষ্টা করছি, কিন্তু সময় স্থির হয়ে আছে। আগে মানে, আমরা তো ঘড়ি সারাতে জানি না। আমরা বড় জোর ব্যাটারি পাল্টাতে পারি। ব্যাটারি নয়, ওটা ছিল আমার হৃদস্পন্দন। ১৯৪৬ সালের সেই ঝড়ের রাতে যখন স্কুলের শেষ ঘন্টা বাজাতে যাচ্ছিলাম, বজ্রপাতে পুকুরের জল টকবক করে ফুটে উঠেছিল। আমার ঘড়িটা জলে পড়ে গেল, আর সেটা উদ্ধার করতে গিয়ে আমিও। এখন আমি সময়ের কয়েদি।
আপনি তো বেশ আধুনিক ভূত দেখছি। তা আমাদের কি করতে হবে? কাজটা কঠিন। ঘড়িওয়ালার ঘড়ির কাঁটাটা আসলে একটা সোনার চাবি দিয়ে ঘোরাতে হয়। সেই চাবিটা পুকুরের তলদেশে এক রাক্ষসী মাছের পেটে আছে। চাবি আনলে তবেই ঘড়ি চলবে, আর ঘড়ি চললে তবেই দাদু মুক্তি পাবে। খুকু ব্যাং একটা মন্ত্র পড়তেই রাহুল, ঝিলিক আর বাবলুর চারপাশে 3টে বুদবুদ তৈরি হলো। তারা জলের নিচে ডুবে গেল। আরে আমি তো সাঁতার জানি না, ও মা বাঁচাও। বাবলু চুপ কর, এই বুদবুদ আমাদের অক্সিজেন দিচ্ছে। দেখ নিচে কি সুন্দর আলো। জলের নিচে দেখা গেল এক অদ্ভুত জগৎ। সেখানে ঘড়ির ভাঙা কলকবজা দিয়ে ছোট ছোট ঘর তৈরি হয়েছে। মাঝখানে শুয়ে আছে এক বিশাল কালো বোয়াল মাছ, যার গলায় চাবিটা ঝুলছে। আমি গিয়ে চাবিটা নিয়ে আসছি, তোরা এখানে থাক। দাঁড়াও বীরপুরুষ, ওই মাছটা কিন্তু মিউজিক ছাড়া কিচ্ছু বোঝে না। ওটা যখন ঘুমায় তখন ওর লেজের ঝাপটায় ঘূর্ণিঝড় ওঠে। ওকে গান শুনিয়ে শান্ত করতে হবে। গান? আমি তো শুধু ভুতুড়ে গান জানি। যা জানিস তাই গা বাবলু, ওটাই কাজ দেবে। ওরে মাছ ভাই, ঘুমিয়ে যা তুই, আমাদের চাবিটা দিয়ে একটু দয়া কর তুই। মাছটা গান শুনে নাক ডাকতে শুরু করলো। রাহুল সাবধানে গিয়ে চাবিটা খুলে আনলো। কিন্তু ফেরার সময় বাবলুর একটা বিকট হাঁচি হলো। মাছটা জেগে উঠল এবং বিকট গর্জন করে তাদের তাড়া করতে শুরু করলো। তারা বুদবুদ সমেত জলের ওপরে ছিটকে এলো। পুকুর পাড়ে তখন ঘড়িওয়ালা ভূত রাগে কাঁপছে। চাবি কই? চাবি দাও, দেরি হয়ে যাচ্ছে। এই নিন চাবি। ঝিলিক চাবিটা ধরে দৌড়ে গিয়ে বটগাছের ঘুড়িতে ঢোকালো, কিন্তু চাবিটা ঘুরছে না, জং ধরে গেছে। রাহুল, বাবলু সাহায্য করো, একা ঘোরাতে পারছি না। তিনজন মিলে চাবিটা ধরে গায়ের জোরে ঘোরাতে লাগলো। খুকু ব্যাং এক কোণ থেকে উৎসাহ দিতে লাগলো। जोर से हिलो, समय फिराओ, जोर से हिलो। হঠাৎ একটা ধাতব শব্দ হলো, টং। ঘড়ির বড় কাঁটাটা নড়ে উঠল। সাথে সাথে ঘড়িওয়ালা ভূতের নীলচে রং বদলে গিয়ে সাদা হয়ে গেল। তার মুখে এক প্রশান্তির হাসি ফুটে উঠল। ধন্যবাদ ছোট বন্ধুরা। আজ ৮০ বছর পর আমি স্কুলের শেষ ঘন্টাটা শুনতে পাচ্ছি। আমার ছুটির সময় হয়েছে। ধীরে ধীরে ভূতটা কুয়াশার মতো বাতাসে মিলিয়ে গেল। পুকুরটা আবার শান্ত হয়ে গেল। সূর্য উকি দিল মেঘের আড়াল থেকে। বাবা বাঁচলাম, এখন স্কুল থেকে আমারও ছুটির সময় হয়েছে, চল বাড়ি যাই। আবার এসো কিন্তু, তবে পরের বার চাবি নয়, আমার জন্য কয়েকটা ভালো রসগোল্লা নিয়ে এসো। ঠিক আছে খুকু, তুইও তো কম করিসনি। চল বন্ধুরা, মাস্টার মশাইকে গিয়ে বলি আজ সময় আমরাই ঠিক করে এসেছি। তিন বন্ধু হাসতে হাসতে গ্রামের পথের দিকে রওনা দিল।
পেছনে পড়ে রইল সেই পুরনো স্কুল আর পুকুর পাড়, যেখানে সময় এখন আর থমকে নেই।